ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম পিনাংয়ের উদ্দেশ্যে। সো গোসল টোসল করে রেডি হয়েছিলাম, রেডি হওয়ার পর গাড়িতে চলাম। তো আমরা মূলত তিনজন আসছিলাম, তিনজন মিলে চলে গেলাম পিনাংয়ের উদ্দেশ্যে। সো আপনি যখন মালয়েশিয়াতে আসেন অবশ্যই পিনাং দেখছেন বা পিনাংয়ের ব্রিজে আসছিলেন। সো পিনাং ব্রিজটা এত সুন্দর যে কখনো ভাবতে পারবো না, বাংলাদেশের পদ্মা সেতুর মতো। সো আমরা কোনো কিছু দেরি না করে বেরিয়ে পড়লাম কেএল থেকে পিনাংয়ের উদ্দেশ্যে। মূলত আমাদের কাজ আসছিল, তো যেই বলা সেই কাজ, বেরিয়ে পড়লাম তিনজন। আর এখানের যে সৌন্দর্য, আপনি এত সৌন্দর্য দেখে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন যে ব্রিজটার হচ্ছে যে কত সুন্দর সৌন্দর্য। সো বাংলাদেশ, আমি কখনো পদ্মা সেতুতে যাই নাই, বাট এটা হচ্ছে যে পদ্মা সেতুর মতোই দেখতে। সো আমাদের সাথে আছে নানি। সো আমি এর নাম রাখছি নানি। ওকে। সো এনার সাথে খুব মজা হয়। ইনি কিন্তু আবার হচ্ছে যে না থাক, বলার মতো না থাক, সমস্যা নেই। সো প্রচুর স্পিডে গাড়ি চালাচ্ছে, প্রায় 150 কিলোমিটার ঘন্টায় চালাচ্ছে। সো তার বললাম আস্তে আস্তে স্লো স্লো যাও, আমরা ভিডিও করি। সো সে স্লো স্লো যাইতেছে, বাট আমরা ভিডিও করতেছি। আমরা তিনজন আর শুধু বাংলা দিয়ে গালি দিতেছি। সো সেটা বড় কথা না, বড় কথা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ব্রিজের চারপাশে চারদিকে যে হচ্ছে যে মাছের খামারগুলো আছে না, সো এগুলো আমার কাছে মনোমুগ্ধকর লাগছে। সো আপনারা কেউ যদি পিনাং কেএল থেকে পিনাংয়ে যান অবশ্যই এই ব্রিজটা ভিডিও করে নিয়ে আসবেন। যারা নতুন যাবেন মূলত তাদের জন্য, পুরাতন যারা আছেন তাদের জন্য না মূলত। আর যারা হচ্ছে পুরাতন আমার ভিডিওটি দেখতেছেন, সো স্কিপ করে যাইতে পারেন, আপনার বিরক্তির কারণ হতে পারে। যেহেতু আমার এটা যদি প্রথম পিনাং যাওয়া, আর প্রথম এত বড় একটা ব্রিজ দেখতেছি। সো আমি দেখছি যমুনা সেতু দেখছি, বাট পদ্মা সেতু কখনো দেখা হয় না। পদ্মা সেতু নাকি অনেক বড়, বাট এই সেতুটা প্রায় 8 কিলো, আমি আমার সময় তো জানা নেই। বাট এই যে আমাদের নানি, তার চিল্লাচিল্লি কিছু থাকা যাচ্ছে না, একটু বেশি চিল্লাচিল্লি করে, নানি বললে চলে প্রচুর। বাট হে হচ্ছে যে ভিডিওতে ইন্ট্রো দিতে পারে, খুব সুন্দর ইন্ট্রো দিতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। খুব সুন্দর করে হচ্ছে যে ভয়েস দিতে পারে, এবং হচ্ছে যে অনেক কাজও করতে পারে সে। অনেক পান্ডায়, যেটা বলে মালয়েশিয়া পান্ডায়। সো খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছে, আমার আর নাইমের তো খুব ভয়ও করতেছে। সো ফার্স্ট টাইম আমরা পিনাংয়ে যাইতেছি কাজের উদ্দেশ্যে। সো রাস্তায় আমরা কোনো কিছু খাওয়া হয় নাই। আর হেরে যখন আমরা খাওয়ার কথা বলি কই ইউ অলওয়েজ লাপ্পার লাপ্পার লাপ্পার, মানে হচ্ছে যে এই দেশে হচ্ছে যে আপা ক্ষুধার্ত। সো এর সামনে কখনোই বলা যাবে না যে আমরা ক্ষুধার্ত। সো আগে যাইতে হবে পিনাংয়ে। সো পিনাংয়ে একটা কাজ আছে ইম্পর্টেন্ট। সো কাজটা সাহেব আমরা সবাই হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে পরের দিন সকালে বেরিয়ে আসবো। ওকে। সো দেন সাথে চিল্লাতে চিল্লাতে, মানে কথা বলতে বলতে আমরা এগিয়ে যাচ্ছি। সো এটাতে কিন্তু বাংলাদেশের মতো হচ্ছে যে দুই সাইডে, বাট এখানে হচ্ছে যে রেল লাইন নেই। বাংলাদেশে হচ্ছে যে রেল লাইন আছে নিচের দিয়ে, বাট এর দুই পাশ দিয়ে হচ্ছে যে আপনি, এটা হচ্ছে যে 8 লেনের রাস্তা। এটা মূলত 8 লেন দিয়ে ব্রিজটা করছে, যাইতে কোনো একটা অসুবিধা হয় না। অনেক ভালো একটা ব্রিজ, দেখার মতো এটা। সো আপনারা কেউ যখন পিনাংয়ে যাবেন অবশ্যই এই ব্রিজটা দেখবেন, দেখার মতো একটা। এটা হচ্ছে যে পুলাও পিনাংয়ের 2 নাম্বার যেটা নতুন সেইটা। ওকে। আর এটা হচ্ছে যে মেইন জিনিস, এটা হচ্ছে যে পিনাংয়ের সব কিছু এখান থেকে দেখা যায়। খুব সুন্দর একটা, এটা বলতে গেলে অনেক সুন্দর। ওকে। সো কেউ মিস করবেন না, যাওয়ার সময় অবশ্যই ভিডিও করবেন এবং গাড়ি আস্তে চালানোর চেষ্টা করবেন। ওকে। সো তারপর আমরা টুকটুক করে চলে যাচ্ছি। এই যে আমরা ঢুকে পড়লাম ব্রিজতে, এখনও নামি নাই। সো একটু পর হইতে নামবো। অ্যান্ড এই যে আমরা কিন্তু এখনও ব্রিজের উপরে আছি। ব্রিজটা দেখতে অসাধারণ সুন্দর। সো নেক্সট টাইম আবার যদি যাই অবশ্যই ভিডিও করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।